1955 সালে এই ঘটনা বরিশালে ওরে হইয়াছিল পাতারহাট থানা। ওরে সেই দেশে এক বৃদ্ধ ছিল গো, ওরে গরিব ছিল অতিশয়, ওরে 50-এর উপরে বয়ে ও বৃদ্ধ কামলা খেটে খায়া। ছিল তাহার মুদি, নাহি ছিল বিদ্যা বুদ্ধি, লেখা পড়া কিছুই জানতো না। ঘরে তাহার একটি পুত্র দিয়া ছিলেন দয়াময়, ওরে শাহজাহান রাখিলেন নাম তার, ও বয়স হবে বছর নয়। যাই গো কামলা দিতে, ছেলেটি তার নিয়ে সাথে, কাটে পুত্র আর পিতা। অসীম যাই গো কামলা দিতে, ছেলেটি তার নিয়ে সাথে, কামলা খাটে পুত্র আর পিতা। কতটুকু ছোট ছেলে রোদ্রে থাকা সোজা নয়, ওরে সোনার বরণ কোসি মুখান, ও বাসার মলিন হইরা যাহায়া। গেলে সাথে ছেলে তাহার নিয়া যায় সাথে, কাটে পুত্র আর পিতা। কাঠের বোঝা মাথায় লইয়া কানতে কানতে বাড়ি যায়, করে হাসল দিয়া ঘাম সাহিয়া, ও দেয় তার দুঃখিনী মাতা। পুত্র এই রূপেতে বেঁচে আছে কোন মতে, কোন রকম বাঁচাইছে আল্লাহ। আবার পরের বাড়ির ধান বাহানিয়া চাউল হানে দুঃখিনী মাই, করে এই রূপেতে কোন মুহূর্তে ও তাদের দিন চলিয়া যায়। সে শাহজাহান মিহিয়া পিতার কাছে কয় কান্দিয়া, বাবা আমি আর মাকে যাব না। ঝড় বাদলে মাঠের বুকে কাজ করিতে কষ্ট হয়, ওরে এত কষ্ট হয় আমার প্রাণে, ও বাজান সহ্য নাহি হয়।
হাটা দিয়া বই পুস্তক আর সিলেট নিয়া কত ছাত্র স্কুলেতে যায়। আর যাব না মাঠে বাবা, যাব আমি পাঠশালায় করে লেখা পড়া শিখে আমি ও চাকরি করব ঢাকায়। বলে ছেলের প্রতি আমরা হইলাম গরিবতী, গরিবের কি লেখা পড়া হয়? লেখে পড়ে ধনির ছেলে গরিবেরা খেতে নিরায় করে কোথায় পাবো টাকা পয়সা? ও বাবা বই পাবো কোথায়? শাহজাহান কান্দিয়া বলে বুক ভাসাইয়া নয়ন জলে, বাবা আপনার ধর পা ওগো বই পুস্তকের দরকার নাই গো, হাত ঘুরাবো তাল পাতায় করে বহর হইলে বই কিনিব, ও আমায় বাসাইলে খুদা। হায়রে বিদ্যয়সী মুদি ঠিক করিল মনের বুদ্ধি, তালের পাতা কাইটাই আইনা দে। আবার ঝাড়ে হইতে কঞ্চি আহিনা তাই দিহিয়া কলম বানাই করে সেহরা জামা সেরা লুঙ্গি, যাহা দূরে স্কুলে পাঠায়। একটি বছর কেটে গেল, ওয়ানে পরীক্ষা দিল, উঠতে উঠতে বাড়ি ফার্স্ট হয়। আবার পরের কাছে চাইয়াই আহিনা পুরান বইতে কাজ চালাই করে খিদে হইতে পড়ে উঠল, শাহজাহান বৃত্তি দিতে যায়। শাহজাহান পরীক্ষা দিল, 5 টাকা বৃত্তি পাইল, হাই স্কুলে 5 ভর্তি হয়। আবার পুরান বইতে কাজ চলে না, নতুন কিনা পড়া দায় করে আসিয়া মায়ের কাছে শাহজাহান কেন্দে কেন্দে কহ। নাকের নলস বিক্রি করে শাহজাহানের হাতে দিয়ে কেন্দে বলে শাহজাহানের মা, নতুন বই কিনি বাবা যাও গো তুমি পাঠশালায়, ওরে
সকল দুঃখ পাশ করিব তোমারে বাঁচাইলে খোদা। নাহি গো বাকি শাহজাহানের পড়ালেখি, এইবার যাব মেট্রিক পরীক্ষা। একদিন সেই শাহজাহানের মাস্টার রে কই ডাকিয়া, ওরে 50 টাকা ফিস না দিলে পরীক্ষা দিতে পারবে না। তখন তাহারা তাহারি বিক্রি করে ভিটা বাড়ি, ছেলের হাতে 50 টাকা দেয়। পরীক্ষা দিতে শাহজাহান বরিশালে চলে যায়, করে পরীক্ষা শেষ কইরে শেষে শাহজাহান বাড়ি ফিরা যায়। সে শাহজাহান মিয়া বাড়ি হইতে বিদায় নিয়া চাকরির খুঁজে আসিল ঢাকা। চাকরি কি সহজ জিনিস, ঢাকা আসলে পাওয়া যায়। ওরে অবশেষে চাকরি পেল ও একজন সাহেবের বাসা। বড় বীরেশ তাহার খান সাহেব নামটি তার, চাকরি করে থাকি আসে নূরজাহান সুন্দরী নামে তাহার একটি কন্যা হয়। করে টাকা পয়সা ধন সম্পত্তি ও তাদের কিছুই তো কম নয়। দশটার টাইমে খাওয়া দাওয়া নূরজাহানের পুস্তক নিয়ে প্রত্যেক দিন সেই স্কুলেতে যায়। আবার ছুটির পরে হইলে পরে পুস্তক লইয়া বাড়ি যায়। ওরে হুকুম তামিল পালন করে ও বসে থাকে বারিন্দা। যখন কেটে গেল পরীক্ষার ফল বাহির হইল, খবর পেয়ে শাহজাহান দৌড়া ভিত্তি নিয়ে পাশ করেছি, লেটার পাইছি 3 বছর করে আসিয়া সাহেবের কাছে শাহজাহান সুখবর জানা।
করেছি ভিত্তি পাইয়া 3 বিষয়ে লেটার নিয়া শুনে সাহেব অবাক হইয়া যায় এমন ছেলে রাখছি চাকর করছি কি মস্ত অন্যায় করে আসিয়া সাহেব হাইরে শাহজাহানের মাথায় হাত বুলায়া সাহেব বলে বিবির তোরে এমন ছেলে থাকতে ঘরে কন্যার জন্য ভাবায় উচিত নয় এই ছেলে পড়াইতে পারলে মানুষ হবে সুনিশ্চয় করে তাহার পরে কন্যা দিলে ও জীবন হবে সুখী মহয় বুদ্ধি করিয়া মনে শাহজাহানকে পরের দিন কলেজেতে ভর্তি করে দেয় 300 টাকার ঘড়ি কিনে 500 টাকার সুট বানায় ওরে ঘড়ি হাতে জুতা পাহায়ে শাহজাহান কলেজেতে যায় আল্লাহর মর্জি মহা সুখে কলেজেতে লেখে পড়ে 8 বছর গত হইয়া যায় আয়ে বিয়ে পাশ করিয়া এমএ গিয়া ভর্তি হয় এমএ পাশ করিয়া ভাইরে শাহজাহান চাকরি এবার পাহায়া শাহজাহানের চাকরি হইল 1 বছর কেটে গেল এবার সাহেব কত খুশি হয় ইষ্টি কুটুম দাওয়াত দিয়া কন্যার বিয়ার তারিখ দেয় ওরে ধুমধামের ভিতরে বাহিরে শাহজাহানের বিয়া হইয়া যায় সাহেব তার টাকা দিয়া সাহেব তার টাকা দিয়া বাসায় এখন দেয় কুহুরিয়া শাহজাহানে থাকে সেই বাসা স্ত্রীকে সে সঙ্গে নিয়া মহা সুখে কলকাতা করে কোথায় রইল পিতা মাতা তাদের কথা মনে রইল না
মুহুদ্দি হারাইল সে জ্ঞান বুদ্ধি পুত্রের জন্য পাগল হইয়া যায় কাঁদতে কাঁদতে অন্ধ হইল শাহজাহানের বৃদ্ধ মাতা ওরে দিন রজনী কাঁদে হাহিরে আমার শাহজাহান রহিলা কোথায় বলে দিন রজনী শাহজাহানের মা জহমনি খোদার কাছে হস্ত তুইলা এই রূপেতে কত মাহাত করে মোমবাতি দরগা করে জাহাদুরে মোর দে মিলাইয়া ও সিন্নি দিবরে দরগা এবার 10টি বছর কেটে গেল শাহজাহানের মনে পড়ল বাড়ির এখান পত্র সে পাঠা গাত শুলে ভালো হইয়াছি বাবা গো আপনার দোয়া করে হেমে পাশ করি আয়াসি ও একজন সাহেবের বাসা আল্লাহর মর্জি মহা সুখে চাকরি করি ঢাকার বুকে বিয়া করে সাহেবের কন্যা চাকরি করে পিসি গো আমি 3000 টাকা মাইনা পাই পত্র পাইয়ায় সিমুদ্দিন খুশিতে পাগল হইয়া যাহা বাহারি বাহারি টাকা পয়সা জোগাড় করি এবার অসীম বউ দেখিতে যা সিরা জামা সিরা লুঙ্গি সিরা একটি জুতা পা করে কাঁধে ঝুলি হাতে লাহাটি ওই অসীমিয়া ছিল ঢাকা আয়সা দেখে বাসার কাছে দারুয়ান দাঁড়াইয়া আছে অসীমকে সে ঢুকতে নাহি দেয় শাহজাহান দিয়াছিল পুত্র শেষে সেই পত্র দেখা করে পুত্র লইয়া সিমুদ্দিন আয়সা দেখে বাসার কাছে দারুয়ান দাঁড়াইয়া আছে অসীমকে সে ঢুকতে নাহি দেয়
শাহজাহান দিয়াছিল পুত্র, শেষে সেই পত্র দেখায়, পত্র লইয়া দারোয়ানে অসীমকে সেইখানে বসায়া। শাহজাহান বাহারি ছিল, দারোয়ান উপরে গেল, নূরজাহানকে সুখবর জানা। আসিয়াছে আপনার শ্বশুর, আপনার আব্বা বসায় আছে নিস্তালা। ইহা শুনে তারা তাহারি নূরজাহান বিছনা সাজায়া। হাজার টাকা দামে শাড়ি, দামিয়ান ব্লাউজ পরি, আস্তে আস্তে আসে নিস্তালা। দারোয়ানকে ডেকে বলে, কে আমার শ্বশুর আব্বা, করে জলদি করে দেও দেখাইয়া, ও তারে নিব দুতালা। দারোয়ানাই গাহিয়া গিয়া অসীমকে সে দেয় দেখাইয়া, এই যে আপনার শ্বশুর আব্বা হয়। অসীমকে দেখিয়া কন্যা ক্রোধেতে জ্বলিয়া যায়, ওরে ঠাট্টা করার জায়গা পাহ নাই, ছোট লোক চিন নাই আমার। তখন এই বহলিরা দোতালাতে উঠে গিয়া, বসে কান্দে কুদেরি জ্বালা। দারোয়ান কই, ওরে বুড়াই আমার ঠেকাইলি বিষন্দায়, ওরে অসীমকে সে নিয়া তখন কুকুরের ঘরে বসতে দেহে। শাহজাহান মিহিয়া বন্ধু বান্ধব সঙ্গে নিয়া, শহর হইতে আসিল বাসা। শাহজাহানকে দেখায় অসীম দৌড়াইয়া ধরিতে যায়, সেদিকে তার ফিরা চাই না, শাহজাহানি উঠে দুতালা। শাহজাহান উপহরে গেল, নূরজাহান কান্দিয়া বলে, থাকবো না আর তোমারি বাসা। তোমার বাড়ির দারোয়ানে অপহরণ
অপমান করছে আমার ওরে ভিক্ষুক একজন দেখাইয়া আইসাছে তোমারি বাবা শাহজাহান সান্ত্বনা দিয়া নূরজাহানকে কই বুঝাইয়া তাতে তোমার কি বায়াসে যা আমার বাড়ির চাকর ছিল দেখিতে আসছে আমার মন করে কাটলে তুমি ও ব্যথা পাবো কলিজা সিম্বুরা কি ভাবিয়া লাঠির উপর ভর করিয়া ধীরে ধীরে উঠে দুতালা পশ্চিমকে দেখিয়া হাইরে শাহজাহানের লজ্জা করে বন্ধু বান্ধব বর্ষা কত ও আমার সম্মান বুঝি যাহা শাহজাহান কই ভেক্সি দিয়া এখান হতে যাও না হামিয়া বুড়া তুমি কি সাওই জাগা এইটা কি আর ভিক্ষার জাগা ভিক্ষা আসে নিস্তালায় ওরে জলদি কইরা যাও না মিয়া ও ঝাঁটা মারিব কথায়া কি আর ভিক্ষার জাগা ভিক্ষা আসে নিস্তালায় ওরে জলদি কইরা যাও না মিয়া ও বুড়া নাম নিস্তালা বলে ছেলের তরে তুমি কি চিনো নাই মোরে আমি তোমার সেই বৃদ্ধ পিতা ভিক্ষার জন্য আসি নাই গো আইসাছি বাবা তোমায় ভিক্ষার জন্য আসি নাই গো আইসাছি তোমায় দেখতে আসো বাবা বুকে আসো ও হুজুরাই তাপিত পরায়া সিমুদিয়ে বলিয়া শাহজাহানকে ধরে গিয়া শাহজাহান কয় সম্মান গেল হতভাগা শয়তান পাহাড়ি হয়তোর কুহনে জাহাগা ওরে এখান হইতে যাও চলিয়া নইলে ঝাঁটা মারিব মাথা
বহিয়া লাথি মাইরা দেই ফালাইয়া হাইরে আবার এমন জোরে লাথি দে লাঠির ছুটে অসীম বুড়া খাটের উপরে পইরা যায় ওরে রক্তের ছুটে গড় বাসিয়া ওহ যায় তার দুঃখের সীমানা হারাম করে এই বলিয়া লাথি মেরে দেয় ফেলিয়া হায়রে এমন জোরে লাথি দে লাথির ছুটে অসীম বুড়া খাটের উপরে পইরা যায় ওরে রক্তে ছুটে ঘর বাসিয়া আহারে দারুণ বিধি আহারে দারুণ বিধি আসো তুমি কোন জায়গায় আকাশে কি নাই গোঠাটা আকাশে কি নাই গোঠাটা কেন দেহ নাই আমার মাথায় ওরে বন্ধু বান্ধব তারা কয় লোকটা তোমার কি গালা যে হায়া বন্ধু বান্ধব তাহারা কয় লোকটা তোমার কি বা হয় কিসের জন্য আসিছে হারাম খুরে বলে তাহাই আমি কিছু জানি না আমার বাবার চাকর ছিল ও পাগল হইছে বৎসর নয় মুদি কেন্দ্রে বলে বুক বাসায়া নয়ন জ্বলে তোমার বাবার চাকর হইনি ওরে এই চাকরে কামলা দিয়া খেটে পহরাইছে তোমার ওরে তোমার বাবার চাকরিনি ও একজন আছে দুনিয়া তোমার বাবার চাকরিনি গ্রামে গ্রামে ধান বাহানিয়ে চাউল আইনা খাওয়াইছে তোমার জন্য কাঁদতে কাঁদতে আসছে অন্ধ হইয়া যা ওরে দুয়া করে যাও রে বাবা ও আল্লাহ দেখ সুখ তোমায়া অসীম বুড়া এই বলিয়া বাসা হইতে যায় না হামিয়া 3 দিন পরে বাস হইলা যা
হাঁটিতে না পারে ভাইরে রক্ত মাখা সারা গায় ওরে দিন দুঃখিনী কেন্দে বলে ও আমার শাহজাহান কোথায় বলিব দুঃখের কথা অন্তরেতে দারুণ ব্যথা বাসায় আমার নাই তো দুনিয়া বসন্ত হইয়াছিল প্রাসাদ 3 দিন আগে মারা যায় পরে যাইয়া দেখি খালি বাসা ও দুঃখ সয় না কলি যায় কান্দা বলে দিন দুঃখিনী শাহজাহানের মা জননী পুত্রের জন্য পাগল হইয়া যায় এখন আসার পাসার খাইয়া কান্দে শাহজাহানের বৃদ্ধ মা ওরে আহা বাবা কি করিলা ও দুঃখ সয় না কলি যায় যেদিন ঢাকা হইতে আপন বাড়ি যাই সুখলি সেদিন রাতে শাহজাহানের গায় বিষম জ্বর উঠিয়া গেল ডাক্তরে না দিশা পায় ওরে উঠিতে পারে না ভাইরে ও শরীরে তার ভৈরা যায় আবার 3 দিন গত হইল ফুসকা দিয়া উইঠা দিল ডাক্তরে বসন্ত কই সারা শরীর ভরে গেল শাহজাহানের হুশহারা ওরে একা ফেলে রেখে গেল সকলে ভয়েতে পলায়া আবার 3 দিন যখন চলে গেল শাহজাহানের হুশ ফিরিল পানি পানি বলে কাঁদে এমন সময় নে তোর একজন ঝাড়ু দিতে চলিয়া যায় ওরে পানি পানি শব্দ পাইয়া নে তোরে উঠে দুতালা দেখে এই অবস্থা সাহেব তাহার নাই গো আস্থা এখন বুঝি প্রাণে মারা যায়
খাইতে দিয়া মে তোর মাথায় তাহার হাত বুলা ওরে শাহজাহান কান্দিয়া বলে ও ভাই গো ধরে তোমার পাহায়া পিতা মাতায় আসে বাহারি খবর পাঠাও তাড়াতাড়ি এখন আমি প্রাণে বাসাদা এই কথা শুনিয়া মে তোর টেলিগ্রাম করিয়া দে করে টেলিগ্রাম পাইয়া হোসিন সোহলিয়া আসিল ঢাকা হায়রে বিদ্ধই ওসিমুদ্দি হারাইল জ্ঞান বুদ্ধি সাথে আসে শাহজাহানের মা আইসা দেখে ছেলে তাহার প্রাণে বুঝি মারা যা ওরে দিন দুঃখিনীকে দেব হলে ও আল্লাহ দি করি পাহায়া সর্বঙ্গ বস্ত্র হারা গায়ে দেহ জরা জরা পচা গুন্দে টিকা নাহি যা খসে খসে পরে মাংস পোকা লাগছে সারা গা ওরে দিন দুঃখিনী কেন্দে বলে ও আল্লাহ কি করি পাহায়া নদী উঠায় হাত করে করুন মুনাজাত কেন্দে কেন্দে বলে আল্লাহর দরগাহ ও হে প্রভু প্রভু আমি মাফ করিলাম মাফ কর প্রভু দয়াময় করে জাহাদুরে মোর দেও বাসাইয়া ও আল্লাহ তোমারি কি পাহায়া এবার দোয়া যখন কবুল হইল শাহজাহানের হুশ ফিরিল 3 দিন পরে সুখ ঘুমিলা ছায়া দেখে সীতানেতে বসা তাহার বাপ মা করে শাহজাহান কান্দিয়া বলে ও বাজান মাফ করো মাহায়া পিতা মাতার সেবার গুনে সেরে উঠে দিনে দিনে শাহজাহান সব দেখিতে যে খান সাহেবকে ডেকে বলে
শুনে না বা কই আপনার ওরে ওইখানে আর নাই যাব অন্যতরে বিয়া দেনা মাহায়া সে শাহজাহান মিহিরা অশোক যখন যায় সাহারিয়া আসে সে শ্বশুরের বাসা শাহজাহানকে ডেকে বলে কন্যা আমার দিব না বংশ তোমার ভালো নয় গো যাহা নিলাম সকল পরিচয় তখন সে শাহজাহান মিহিরা মামলা করে কুটে গিয়া চলে মামলা ৩০৮ ধারা ৩ বছর চলে মামলা খান সাহেব ঠেকিয়া যায় ওরে নূরজাহানকে সঙ্গে নিয়া শাহজাহান দেশে চলে যায় শাহজাহান কই ক্রোধ ভরে শোনো কন্যা কই তোমার মাপ চাও এখন ধরে তাদের পা তোমার জন্য কত দুঃখ পাইছে আমার বাপ মা ওরে বাপ মায়েকে দিয়া দুঃখ গজবে ফেলিল খুদায়া নিজে হাতে কাপড় ধুবে নিজে হাতে পান করাবে জল তুলবে নিজে সব সময় নইলে এই চাবুকের ধারায় পৃষ্ঠের চাম তুলবো তোমার ওরে যে চাবুক চালাই আসিলা ওই দিন মারিতে আমার দাহায়া শাহজাহান সান্ত্বনা দিয়া নূরজাহানকে কয় ডাকিয়া শোনো কন্যা বলি যে তোমার পিতা মাতায় আমার যেন নাহি যেন কষ্ট পায় ওরে পিতা মাতা সেবা করলে হাসরে তরাবে খুদায়া শাহজাহান মিহিরা ফুলের মালা হাতে নিয়া ওই বাপের নিজ হাতে সাজা লঞ্চ একটি রিজার্ভ করে ঢাকার বুকে সইলা যায়
ওরে বাবা মাকে সঙ্গে নিয়া শাহজাহান উঠে দুতালা আল্লাহর মর্জি মহা সুখে চাকরি করে ঢাকার বুকে 10টার সময় অফিসেতে যায় ওরে সোনের ঘর ভাঙ্গি যাহাই আল্লাহ শুয়াইল দুতালায় ওরে খাট পালঙ্গে থাকে নূরজাহান 2 হাতে বাতাস করে গাহায়া